মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যেতে হয়েছিল পিরোজপুরের ইন্দোরকানীর সুখরঞ্জন বালিকে। তিনি সাঈদীর যুদ্ধাপরাধের মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। সুখরঞ্জন ২০১২ সালের ৫ নভেম্বর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে নিখোঁজ হন। শুক্রবার অপহৃত হওয়ার পর তার সাথে কি কি ঘটেছে বাংলাদেশ সংবাদ সংস্থার কাছে তার রোমহর্ষক বর্ণনা দিয়েছেন। সুখরঞ্জন বালি বলেন, ২০১২ সালের ৫ নভেম্বর তিনি আদালতে যান। সঙ্গে ছিলেন কয়েকজন আইনজীবী। তাদের গাড়ি দেখে আদালতের গেটে আটকে ফেলা হয়। সঙ্গে থাকা আইনজীবীদের সঙ্গে গেটে দায়িত্বে থাকা লোকদের তর্ক-বিতর্ক চলছিল। এ সময় কিছু সাদা পোশাকের লোক তাকে নামিয়ে টানাটানি করতে থাকেন। একটি খালি কক্ষে আটকে রাখার কথা জানিয়ে সুখরঞ্জন বালি বলেন, ঘরে কোনো জানালা বা কোনো ফাঁকা ছিল না। মাঝে মধ্যে অল্প করে খাবার দেওয়া হতো। যারা খাবার দিতেন বা পাহারায় ছিলেন তারা নীল রঙের পোশাক পরা ছিলেন। ২ দিন পর অন্য একটি কক্ষে নেওয়া হয়। সেখানে জোর করে মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে স্বীকারোক্তি নেওয়ার চেষ্টা করা হয়। কয়েকদিন সেখানে থাকার পর একদিন সকালে চোখ বেঁধে গাড়িতে তোলা হয় সুখরঞ্জন বালিকে। তিনি জানতে চান কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং বাগেরহাট কিনা তা বুঝতে চেষ্টা করেন, কিন্তু তা নয়। তিনি স্পষ্ট দেখতে পান সামনে বিএসএফ এবং বর্ডার এলাকা। কান্না করতে করতে তিনি অনুরোধ করেন তাকে বিএসএফের হাতে তুলে না দিতে, প্রয়োজনে তাকে মেরে ফেলতে, বলে তিনি মাটিতে পড়ে যান। জোর করে বিএসএফের কাছে তাকে হস্তান্তর করা হয় বলে দাবি করেন সুখরঞ্জন বালি। কান্না জড়িত কণ্ঠে বলেন, বিএসএফ কিছু জিজ্ঞেস না করেই তাকে প্রচণ্ড মারধর করে। এক পর্যায়ে বিএসএফ মোটা দড়ি দিয়ে পেছন দিক দিয়ে হাত বেঁধে ফেলে। এরপর বসিরহাট জেলে তাকে ২২ দিন রাখা হয়। আদালতে তোলা হয় এবং এরপর স্থান হয় দমদম জেলে। এদিকে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী শাসনামলে গুমের ঘটনাগুলো তদন্ত করতে অন্তর্বর্তী সরকার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত ২৭ আগস্ট গুম সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করেছে। কমিশন ইতোমধ্যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। দেশে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।